মেঘনা, RFL কি ইত্যাদি ইত্যাদি কটা নাম বলবো, কজনের নাম বলবো, সালমান এফ রহমান, তারপরে কি কি যেন কতগুলো, এদের কারো এ পর্যন্ত বলুন তো। এই যে শেখ হাসিনা যখন পতন হয়েছে, তখন যখন আমাদের সন্তানদের বুকে গুলি ছোড়া হচ্ছিল, যখন আমাদের সন্তানদেরকে মারা হচ্ছিল, তখনও এই 20-25 জন বড় বড় ব্যবসায়িক নামক ডাকাতরা একসাথে হয়েছিল। কি বলেছিল? একজন তো বলেছিল যে কি নাম, ফরিদপুরের হামিম গ্রুপের সাবেক এমপি, হামিম গ্রুপের চেয়ারম্যান, কি নাম ভুলে গেছি, সে বলছিল কি, প্রথমত আমি তোমাকে চাই শেখ হাসিনাকে, দ্বিতীয় তোমাকে, তৃতীয় তোমাকে চাই, মৃত্যুর পরেও তোমাকে চাই। বসুন্ধরা চেয়ারম্যান সাহেব একইভাবে বলেছিলেন। আচ্ছা বলুন তো, তাদেরকেই প্রশ্ন করি আমি, যারা এই যাদের কথা বলছি, আপনারা বলুন, আপনারা আমাদের দেশের সত্যিকার অর্থে, আপনারা প্রকৃত পক্ষে বাংলাদেশের অর্থনীতিকে, বাংলাদেশকে উন্নয়ন করার জন্য, বাংলাদেশকে উন্নীত করার জন্য আপনারা ব্যবসা করছেন? আপনাদের বিরুদ্ধে এত এত মার্ডার কেস থেকে শুরু করে কত ধরনের অভিযোগ আপনাদের বিরুদ্ধে আসা হয়েছে, আপনাদেরকে কেউ 1 মিনিটের জন্য গ্রেপ্তার করতে পেরেছে? আপনাদের সন্তানকে 1 মিনিটের জন্য গ্রেপ্তার করতে পেরেছে? এটা কি কোনোভাবে ন্যায় বিচারের দেশ বলতে পারে, বলা যায়? এই এত বড় ঘটনা হলো 24-এ, 1,500 মানুষের মৃত্যুর পেছনে এদের সরাসরি হস্তক্ষেপ দায়ী, এদের সরাসরি সহযোগিতা দেয়, এদের সরাসরি শেখ হাসিনাকে তারা বিভ্রান্ত করেছে এবং শেখ হাসিনা গুলি করবার জন্য তারা সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছে। এদের কি কোনো বিচার হবে না? এদের কি কোনো বিচার হবে না? এদের বিরুদ্ধে কেউ কথা বলে দেখুন, প্রত্যেক কাছে বসে থাকে, এদের কাছ থেকে মাল কামাচ্ছে, শত শত কোটি টাকা এই প্রত্যেকটা উপদেষ্টা নিয়েছে। আমার মন থেকে আজকে কথাগুলো আমি বলছি, আর মাত্র 5 দিন বাকি, 4 দিন বাকি ধরতে গেলে কার্যত জাতীয় সংসদ নির্বাচনে। এরপরে আবারও যেই আসুক, আবারও একই আপনার বিরুদ্ধে বিপ্লব হবে, আপনার বিরুদ্ধে বিপ্লব হবে, মাথায় রাখবেন। সামনে যে সরকারই আসুক, আমরা সেই